আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, পানি পড়ার গোপন দোয়া শিখে নিন। হ্যাঁ প্রিয় দর্শক, হুজুরদের কাছ থেকে যে পানি পড়া আনেন, বিভিন্ন হুজুরদের কাছ থেকে বা কবিরাজের কাছ থেকে যে পানি পড়াগুলো আনেন, সেই পানি পড়ার মাঝে কি দোয়াগুলো পড়ে ফু দেয় সেটাই আজকে আপনাদেরকে শেখাবো। ধৈর্য সহকারে স্কিপ করা ছাড়া ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যদি আপনি দেখেন তাহলে অবশ্যই আপনিও শিখে নিতে পারবেন। আপনাকে আর কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না, কারো কাছে গিয়ে অপেক্ষা করতে হবে না। আপনি সঠিকভাবে আমল করতে পারলে ইনশাআল্লাহ আপনিও ফলাফল পাবেন। পানি পড়া আপনি নিজেই দিতে পারবেন, নিজের জন্য বা পরিবার পরিজনের জন্য, যে কারোর জন্য আপনি নিজেই করতে পারবেন। তাহলে খুবই ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ বিষয়টা বুঝতেই পারতেছেন। এই জন্য ধৈর্য সহকারে একটু সময় নিয়ে শেষ পর্যন্ত দেখুন এবং গুরুত্বপূর্ণ আমলটি শিখে রাখুন, জীবনের জন্য শিখে রাখুন। এটা তো আর ভুলবেন না, এই জন্য জীবনের জন্য শিখে রাখুন। ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় দর্শক, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, আপনার একটি সাবস্ক্রাইব, আপনার একটি লাইক, আপনার কমেন্ট, সবগুলো আমাদের উৎসাহের কারণ। আপনারা যদি উৎসাহ দেন ইনশাআল্লাহ আপনাদের জন্য দামি দামি উপকারী কার্যকরী আমল দেওয়ার চেষ্টা করব। আর আপনারা উৎসাহ দিচ্ছেন বলেই আমার এই ছোট চ্যানেলটি আস্তে আস্তে বড় হচ্ছে। আর আপনাদের জন্য খুঁজে খুঁজে দামি দামি কার্যকরী আমল দেওয়ার চেষ্টা করি, ওই সমস্ত আমল যেগুলো আপনার কাজে আসবে, প্রতিটা মানুষের উপকার আসবে, এমন আমলই দেওয়ার চেষ্টা করি। প্রিয় দর্শক, আজকে এখানে প্রতিটা আমলই কিন্তু কোরআন সুন্নাহ অনুযায়ী আল্লাহ তাআলার সিফতি নামের আমল দেওয়া হয়। এখানে কোনো কুফরি কালাম বা তন্ত্রমন্ত্র এগুলো শেখানো হয় না। তাই আপনারা নিশ্চিত থাকেন, ঈমান বিধ্বংসী কোনো জিনিস এখানে শেখানো হয় না। কোরআন সুন্নাহ অনুযায়ী যেগুলো আছে সেগুলো আপনাদেরকে শেখাবো। প্রিয় দর্শক, আজকের যে আমলটি সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিষয়টা তো বলেছি, কোরআন সুন্নাহ অনুযায়ী যে আমল সেগুলো আপনাদের শেখাবো। তাহলে আসুন আর দেরি না করে আমরা মেইন আলোচনার মধ্যে চলে যাই। প্রিয় দর্শক, অনেক সময় আপনার মানুষের বিভিন্ন রোগ দেখা দেয়, পেট ব্যথা বা যে কোনো রোগ, শরীরের মধ্যে রোগ দেখা দেয়। অতঃপর কোনো হুজুরের কাছ থেকে, কোনো পীর সাহেবের কাছে গিয়ে বলেন হুজুর পানি পড়া দেন। তখন কিন্তু হুজুরেরা পানি পড়া দেয়, কি জানি টোটো লড়িয়ে লড়িয়ে জিহ্বা লড়িয়ে লড়িয়ে পরে আমরা বলতে পারি না, তাই না? হুজুরে ফু দেয় আর আপনার সেই পানিটা নিয়ে এসে রোগীকে পান করিয়ে দেন, আলহামদুলিল্লাহ রোগী ভালো হয়ে যায়, পেট ব্যথা ভালো হয়ে যায়। আবার অনেক সময় পশু পাখি যেগুলো আছে, গরু ছাগল বেড়া, এগুলোর সমস্যা হয়, বিভিন্ন রোগ হয়, তখনও কিন্তু পানি পড়া আনা হয়। পানি পড়া এনে সেগুলোকে পান করিয়ে দেওয়া হয়। এখন যে মানুষের জন্য বা যে পশু পাখির জন্য যে পানি পড়াগুলো আনা হয়, আসলে সেক্ষেত্রে কি পড়ে ওই পানির মধ্যে ফু দেওয়া হয় সেটাই আমরা জানবো প্রিয় দর্শক। এবং সেক্ষেত্রে একটা হাদিসের উদ্ধৃতিও আমরা জানবো, হাদিসের গঠনও আমরা জানবো। তাহলে আসুন আমরা সর্বপ্রথম, মনে করবেন না যে একটা হাদিস বলবো সেটাই যে আমল, এটা নয়, ওরা আরও কিছু বিষয় আছে। শুধু একটা হাদিসের কথা বলবো যে আমি আজকে যে আমলটি শিখিয়ে দেবো, পানি পড়ার মধ্যে, পানির মধ্যে যেইগুলো পরে ফু দেয় সেগুলো বলবো, সেগুলো একটি হাদিসের মধ্যে আছে, সেটাও বলতেছে, অন্যগুলো আছে। একটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকজন সাহাবী একবার এক জায়গায় গেল, যাওয়ার পর প্রতিমধ্যে একজন মহিলা আসলো, যে বলল যে আমার ছাগলগুলোর, ভেড়াগুলোর অনেক সমস্যা, রোগ হয়ে গেছে, আপনি একটু পানি ফেরা দেন। অতঃপর ওই সাহাবী, সংক্ষিপ্তভাবে বলতেছি সারাংশ, অতঃপর ওই সাহাবী সূরা ফাতিহা পড়ে পানির মাঝে ফু দিয়ে দিল। ওই পানিগুলো ওই ছাগল ভেড়াগুলোকে পান করিয়ে দিল, ছাগল ভেড়া সব ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। সূরা ফাতিহার মধ্যে ফু দিয়ে সব ভালো হয়ে গেছে। আরও বিষয় আছে, সেগুলো বিস্তারিতভাবে সবই আমি বলে দেব যেন আপনাদের কোনো সমস্যা না হয়। এরকমভাবে অন্যান্য যে সূরাগুলো আছে সেগুলোরও অনেক কার্যকারিতা হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং তাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন। আপনি এই আমলটি করার জন্য কিভাবে করবেন আসলে আমরা জেনে নিই। আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে যেই সূরা বা যে আয়াত বা যে তসবিহ দ্বারা আমল করব সেগুলো সহিষ্ণুভাবে আপনি শিখে নেবেন। আর আমি কি কি আমল সূরা পড়বো সেগুলো তো আপনারা দেখবেনই, সেখান থেকে আপনারা শিখে নেবেন। সহিশুদ্ধভাবে যদি আপনি আমল না করেন, সহিশুদ্ধভাবে যদি আপনি সূরাগুলো না পড়েন, তাহলে কিন্তু ফলাফল পাবেন না। ফলাফল পাওয়ার জন্য এটাও একটি শর্ত। আর এই ফলাফল পাওয়ার জন্য, আমল করার জন্য কী কী শর্ত সেগুলো ভিডিওর শেষে আমি বলবো, এই জন্য স্কিপ করবেন না, শর্তগুলো জানা খুবই জরুরি।
আসুন আমরা সেই গোপন বিষয়টা একটু জেনে নিই। সর্বপ্রথম আপনি উযু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন, কারণ এগুলো হচ্ছে কোরআনী আমল। কোরআনী আমলের ক্ষেত্রে, রুহানি আমলের ক্ষেত্রে নিজে আগে পবিত্র হয়ে নেবেন, পবিত্র হয়ে নেবেন, কারণ আল্লাহ তাআলা নিজে পবিত্র আর পবিত্রতাকে পছন্দ করেন। কোনো বান্দা যখন পবিত্র হয়ে কোনো কাজ করে সেই কাজের গ্রহণযোগ্যতা বেড়ে যায়, সেই কাজের কার্যকরিতা বেড়ে যায়, সেই কাজের কার্যক্ষমতা বেড়ে যায়। এই জন্য উযু করে পবিত্র হয়ে এরপর আপনি আমলটি করবেন। প্রিয় দর্শক, মনে করেন আপনি উযু করে নিয়ে পবিত্র হয়ে নিলেন, এরপরে 1 গ্লাস পানি বা 1 বোতল পানি আপনি নেবেন পান করার উপযুক্ত, বা যেটা আপনার প্রয়োজন। যদি আপনার পশু পাখির জন্য নেন তাহলে সেটা তো আপনি পুকুর থেকে আনলে যদি সেটাও চলে যাবে, কিন্তু মানুষে যদি পান করে সেটা তো একটু ভালো পানি, বিশুদ্ধ পানি লাগবে। তো বিশুদ্ধ পানি আপনি নেবেন, পশু পাখিকে পান করে না মানুষকে, বিশুদ্ধ পানি আপনি নেবেন। নেওয়ার পরে উযু করে বসে যাবেন। বসে গিয়ে সর্বপ্রথম নিজের গুনাহের প্রতি লজ্জিত হয়ে কাইমুন বাক্যে আল্লাহ তাআলার দরবারে 3 বার ইস্তিগফার পাঠ করে নেবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। 3 বার ইস্তিগফার পাঠ করে নেবেন। এরপরে নবীর মহব্বত অন্তরে ধারণ করে যে কোনো দরুদ শরীফ পারেন 3 বার পড়ে নেবেন। আমি দরুদ ইব্রাহিম পড়তেছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দরুদ শরীফ পড়া যখন শেষ হয়ে যাবে, এরপরে আপনি সর্বপ্রথম সূরা ফাতিহা পাঠ করবেন। কি পড়বেন? সূরা ফাতিহা। কয়বার? 3 বার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। একবার যখন সূরা ফাতিহা পড়া শেষ হয়ে যাবে, এরপরে সেই পানির মাঝে একটি ফু বা দম করবে। এরকম ভাবে 3 বার পড়বেন। আমি 3 বার পড়তেছি না, আপনারা 3 বার পড়বেন, কারণ 3 বার পড়লে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আপনি 3 বার পড়ে নেবেন, 3 বার পরে 3টি ফু বা দম করবেন। এরপরে আবার বিসমিল্লাহ পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ইখলাস তথা 3 কুল, কি বললাম? 3 কুল পাঠ করবেন। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। আশা করি বোঝাইতে পেরেছি। আমি একবার করে পাঠ করে নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস একবার পাঠ করে এরপরে সূরা ফালাক পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। সূরা ইখলাস একবার, সূরা ফালাক একবার পাঠ করলেন। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور
নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। 3 কুল যখন পড়া শেষ হয়ে যাবে আবারও 3টি ফু বা দম করবেন সেই পানির মাঝে। সূরা ফাতিহা 3 বার পরে 3টি ফু পানির মাঝে এবং সূরা 3 কুল পরে অর্থাৎ সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পরে 3টি ফু আরো দিবেন সেই পানির মাঝে। আবারও শেষে যে কোনো দরুদ শরীফ পারেন 3 বার পড়ে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো 2টি ফু বা দম করে নেবেন সেই পানির মাঝে। এখন আপনার আমল করা শেষ। প্রিয় দর্শক, এই পানিটা আপনি যাকে পান করাবেন, যে কোনো নিয়তে পান করাবেন, যে কোনো রোগের জন্য পান করাবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সুস্থ করে দিবে। পেট ব্যথার জন্য বা শরীরের অন্য কোনো ব্যথার জন্য, অন্য কোনো সমস্যার জন্য এই আমলটি করে পান করাবেন, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। এরপরে যে কোনো পশু পাখির যদি কোনো সমস্যা হয়, কোনো রোগ বেমার হয়, এভাবে আমল করে এই পানির মাঝে ফু দিবেন, ইনশাআল্লাহ সব ভালো হয়ে যাবে। আর প্রিয় দর্শক, প্রতিনিধা হুজুর বা পিসাব যারা আছে, যারা এই পানির মাঝে দম করে বা ফু দেয়, তারা কিন্তু এগুলো পরেই পানির মাঝে ফু দেয়। আপনিও এখন থেকে নিজেই করতে পারবেন। তবে করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে সহি শুদ্ধভাবে এগুলো পাঠ করতে হবে। সহি শুদ্ধভাবে যদি পাঠ না করেন, যদি না পারেন, তাহলে আপনি আমল করতে পারবেন না। আমল করার জন্য আপনাকে সহি শুদ্ধভাবে সূরাগুলো আগে শিখে নিতে হবে। এরপরে সর্বপ্রথম শর্তটার কথা বলেছি, আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখতে হবে। আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখে এরপরে আপনি আমল করবেন। এরপরে সেই সূরাগুলো আপনাকে সহি শুদ্ধভাবে পড়তে হবে। যদি ভুল করেন তাহলে কখনো ফলাফল পাবেন না। প্রিয় দর্শক, এই যে আমলগুলো বললাম সেগুলো পরেই পানির মাঝে ফু দেওয়া হয়। আপনি নিজেও যে কোনো কঠিন পেট ব্যথা, আমি নিজে যখন কোনো আমার পেট ব্যথা ওঠে, আমিও এরকমভাবে আমল করি, পানির মাঝে ফু দিয়ে পান করি, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতের সাথে সাথে ভালো হয়ে যায়। আমার এই সূরার প্রতি এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস রেখে এই আমল করি আর ফলাফল পেয়ে যায়। আপনি যদি যে কোনো অসুস্থতার ক্ষেত্রে এই আমলটি করে পানি পান করবেন বা পশু পাখি যেগুলো প্রয়োজন পান করে দিবেন, ইনশাআল্লাহ সব ভালো হয়ে যাবে, সব ভালো হয়ে যাবে। প্রিয় দর্শক, আজকে তো শিখে নিলেন যে পানি পড়ার গোপন দোয়া বা কিভাবে পানির মাঝে কোন দোয়া পরে পানির মাঝে ফু দেওয়া হয়। তো এই জন্য এখন কি করবেন, ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন। যারা দেখেছেন তারাও যেন শিখতে পারেন, যারা দেখে নাই তাদের কাছে যেন ভিডিওটা পৌঁছে যায়, এই জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন। আর ভিডিওর মাঝে অবশ্যই একটা কমেন্টস করবেন, যে কোনো হয়তো আপনি কমেন্টস এই বিষয়ে করবেন বা যে কোনো অন্য কোনো বিষয়ে আপনি ভিডিও চান কিনা সেই বিষয়টা আমাকে জানাবেন, আমি সেই বিষয়ে ভিডিও দেবো। আর অবশ্যই কমেন্টস করবেন। আপনাদের কমেন্টস যদি করেন তাহলে ভিডিওটা অন্যদের কাছে যাইতে বেশি কাজ করবে। এই জন্য ভিডিওটার মাঝে কমেন্ট করবেন আর লাইক তো করবেন আর শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।